আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে আমি পড়াবো আমার পথ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমার পথ এটি প্রবন্ধ। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন লেখক পরিচিতিতে যাই। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে 1899 সালে 25শে মে বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 সালে জন্মগ্রহণ করেন, বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। এই জন্য বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে তিনি পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। এক হাতে বাঁশি আরেক হাতে রণতর জন্য আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসে প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। তিনি কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনী ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়, মানে উনি বোবা হয়ে যান। বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1976 সালে 29শে আগস্ট 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এটি একটি প্রবন্ধ। কবি বলছেন, এসো আমরা প্রবন্ধতে যাই এবং আলোচনা করি। আমার কর্ণধার আমি। কাজী নজরুল ইসলাম বলছেন, কর্ণধার অর্থ হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি, পরিচালক। কবি বলছেন, আমার পরিচালক আমি।
আমার পথ দেখাবে আমার সত্য। কবি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যাত্রা শুরু করেছেন। তাই কবি বলেছেন, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি তাকে, আমার সত্যকে। কবি তার সত্যকে সালাম জানাচ্ছেন, নমস্কার করছেন। যে পথ, কবি বলছেন, যে পথ তার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথেই তার বিপদ নয়। রাজভয়, লোক ভয়, কোনো ভয় কবিকে বিপদে নিয়ে যাবে না। কবি বলছেন বা লেখক বলছেন, আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। মানে কোনো মানুষ যদি সে তার সত্যকে চিনে থাকে, তার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় কিছু করতে পারবে না। যে মানুষের ভিতরে ভয়, সেই বাইরেকে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। তার মানে কি, কেউ যদি নিজেকে চিনতে পারে, আর সত্যকে চিনতে পারে, কোনটা সত্য কোনটা মিথ্যা তা বুঝতে পারে, যার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাকে বাইরের কোনো কিছু ভয় দেখাতে পারে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। কাজী নজরুল ইসলাম আরো বলেছেন, নিজকে চিনলে মানুষের মন আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, মানে অভিবাদন জানায় না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা লেখক বলছেন কোনো দম্ভ নয়, অহংকার নয়। এটা হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, তবু কবি বলছেন সেটা মন্দের ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু হয়ে যায় মানুষের। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক অনেক ভালো। যে সত্যের পথে চলে মিথ্যাকে ভয় না করে এগিয়ে যায়, অনেক সময় তার কথাবার্তা শুনে মনে হয় সে মনে হয় খুব অহংকারী। কবি বলছেন, অহংকারী মনে হলো এটা মন্দের ভালো, কারণ বেশি বিনয় দেখাতে যে মানুষ ছোট হয়ে যায়। অতএব এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা। অভিশাপ রথের সারথিকে কাজী নজরুল ইসলাম, তিনি নিজেই। স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অভিশাপ রথের সারথি, এটার অর্থ হচ্ছে সমাজে নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। সমাজ রক্ষকদের আক্রমণের
শিকার হতে হয়। এ কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। নিজেই বসেছেন রথ চালক তথা সারথীর আসনে। তাই তিনি এই কথাটা বলেছেন যে তিনি নিজেই অভিশাপ রথের সারথী। তার এই স্পষ্ট কথা বলাটাকে আমরা কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করি। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর একটা অটুট বিশ্বাস আসে। প্রতিটা মানুষ যদি নিজের সত্যকে চিনে, নিজেকে চিনে, তাহলে তার নিজের শক্তির উপর একটা বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। যখন 1947 সালের দেশ বিভাগের আগে ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান বর্তমানে বাংলাদেশ নিয়েছিল ভারত উপমহাদেশ। যখন ব্রিটিশরা 150-200 বছর রাজত্ব করেছিল, তখন ভারতের একজন মহান নেতার আবির্ভাব হয়েছিল। তার নাম হয়েছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীজি যখন বক্তৃতা দিতেন, মানুষকে বোঝাতেন তোমরা সবাই স্বাবলম্বী হও, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। মানে আমরা নিজের উপরে, মানুষরা তার কথা ভুল ব্যাখ্যা দিলেন, জনগণকে বললেন তোমরা সবাই স্বাবলম্বন হও, তাহলেই দেশের মুক্তি আসবে। কিন্তু জনগণ ভাবলো আমাদের তো গান্ধীজি আছে, তিনি আমাদের সব ব্যাপারে পরামর্শ দিয়ে, সলা পরামর্শ দিয়ে আমাদের কিছু করতে হবে না, তিনি তো আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলবে। একেই বলে সবচেয়ে বড় কষ্ট। মানে স্বাবলম্বী না হওয়াটাই হচ্ছে দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? বাঙালির ছিল অন্তরে গোলামির ভাব। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব। তার আগে স্বাধীন হতে পারব না। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক, ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে, মানে মাথা উঁচু করে, পুরুষের পৌরুষত্ব বাড়ায়, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা ভেঙে পড়বে। এটা কেন বলেছেন লেখক কবি কাজী নজরুল ইসলাম? এটা বলেছেন এই জন্য, দেশের যারা শত্রু
দেশে যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে অর্থ হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা, মানে মনে আগুন থাকতে হবে এবং দেশের শত্রুদেরকে যারা মিথ্যা কথা বলে ভণ্ডামি করে, যা মেকি অভিনয়, প্রয়োজনে তাদেরকে ঘষে মুছে পরিষ্কার করতে হবে। কবি বলেছেন, তার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে। কবি বলছেন, আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারুর বাণীকে বেদ বাক্য, মানে এটাই সত্য আর কোনো সত্য না, মানে তিনি কারো অন্ধভক্ত না, সেটা বলেছেন। বেদ বাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। মানে কবি বলছেন যে কারো কথাই আমি শুনি, কিন্তু সব কথা আমি যাচাই বাছাই করিনি। না বুঝে বোঝা ভণ্ডামি আমি কখনোই করি না। উনাকে দিয়ে উনি কেন এই কথাগুলি বলছে বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেন প্রতিটা মানুষ নিজের সত্যকে চিনবে, সত্যের পথে চলবে, নিজের আত্মাকে চিনবে, মিথ্যার আশ্রয় নিবে না, ভণ্ডামি করবে না। তাহলেই তো দেশে সমাজের মঙ্গল হবে, পরনির্ভরশীল হবে না, তাই না? পরিশ্রমী হবে। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। মানে সবাইকে, সবার উদ্দেশ্যে বলছেন যারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার মনের মতো, মানে আমাদের কবি যে মানে এরকম অনেক মানুষ আছে না, তাদের উদ্দেশ্যে বলছে যে ভুল যদি করেই থাকো সেটা স্বীকার করতে হবে, কিন্তু না বুঝে নয়, ভয়ও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না, মানে ধরে থাকতে নিষেধ করেছেন। তাহলে মানুষের ভিতরে যে সত্যের আগুন থাকে তৎক্ষণাৎই সে আগুন নিভে যায়। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে। মানুষের মধ্যে যে সত্যের আগুন আছে সে আগুনটা কখন নিভে যায়? মিথ্যার আশ্রয় নিবে। তাছাড়া কেউ তার সত্যকে নিভাতে পারবে না। সব শেষে উনি বলেছেন, মানুষ ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায়, মানে তিনি বলছেন যে এত জাতিভেদ সমাজে হিন্দু মুসলমান যে তারা মিলতে পারছে না, তার ফাঁক কোথায় তা দেখিয়ে দিয়ে এর বড় এই সমস্যাটা দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। লেখক বলছেন, আমি এই জাতপাত চিনি না, সবাই আমরা মানুষ। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু আর মুসলমানের মধ্যে কেন তারা মিলতে পারছে না সেই সমস্যাটা কবি বের করবেন। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদতে সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনী ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনোই অন্য ধর্ম
অন্যকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গল বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। অন্যায়, অত্যাচার, অবিচার দূর করার জন্য, মিথ্যা ভণ্ডামিকে দূর করার জন্য কবি পথে নামিয়ে কি দুলিয়ে? আগুনের ঝান্ডা। এর অর্থ হচ্ছে অগ্নি পতাকা। আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে ঘোরানো নিশা। এটুকুই হচ্ছে প্রবন্ধটা তোমাদের জন্য, পাঠ্য প্রবন্ধ আমার। এখন আমরা পাঠ পরিচিতি আলোচনা করব। প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ছড়িয়ে দিতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। নিজের নির্ধারিত এই জীবন সম্পর্ককে তিনি তার মতো আরও যারা সত্য পথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। তিনি আমার পথ প্রবন্ধে যেসব কথাগুলো বলেছেন তাদের উদ্দেশ্য বলতো যারা এমন কারো অনেক মানুষ আছে সত্য পথের প্রতি পথিক হতে আগ্রহী, তাদের উদ্দেশ্য বলেছেন। এই সত্যের উপলব্ধি কবি প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার নেতা আমি, আমার পথ দেখাবে আমার সত্য। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্য। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে পারছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল যেন তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা যে তার দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তবে তা যারই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণে মিল ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলে
ধর্মের ধর্মের সত্য উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা। আর এই ঐক্যের মূল শক্তি হল সম্প্রীতি, সহানুভূতি, সবাই সবার প্রতি সহানুভূতি থাকবে। এখন আমরা কয়েকটা প্রশ্ন দেই তোমাদের। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়? কবি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন? এছাড়া সৃজনশীলের বড় প্রশ্নের জন্য তোমরা কি করবে বলো তো? সৃজনশীল বড় প্রশ্নের জন্য তোমরা করবে এই প্রবন্ধটা খুব ভালো করে করবে, এর বিষয়বস্তুটা খুব ভালো করে শিখবে, তাহলে তোমরা বড় প্রশ্ন উত্তর দিতে পারবে। এছাড়া নৈবেদিকের জন্য যথারীতি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ আর প্রতিটি লাইন সুন্দর করে তোমরা মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে? আজ তাহলে এখানে শেষ করছি। তারপর তোমাদের কিছুটা আমি পরামর্শ দেই, সেই পরামর্শগুলি বলি। তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। তারপরে যে একটা কঠিন মহামারী চলছে সারা পৃথিবীর ব্যাপী, আমাদের দেশেও আছে, সেই ব্যাপারে মাস্ক পরবে, হাত ধুবে, নিরাপদ দূরত্ব থাকবে, সামাজিক দূরত্ব রক্ষা করে চলবে, তাহলে তোমরা সুস্থ থাকবে। তো যেহেতু তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা জুলাই মাসে শুনেছি, জুলাই মাসে হওয়ার সম্ভাবনা, সেই জন্য সেভাবে প্রিপারেশন তোমাদের নিতে হবে। অনলাইনে ক্লাসগুলো ঠিকমতো করবে, রুটিন দেখে প্রতিটি শিক্ষকের ক্লাস, টিচারের ক্লাস মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং বাসায় লেখাপড়া করবে, খাওয়া দাওয়া ঠিকমতো করবে। অবশ্যই একদিন এই কঠিন অসুখের ভ্যাকসিন চলে এসছে, বাইরের দেশেও আসবে। এখন আর আমরা এই রোগটাকে ভয় পাবো না, সব মানুষ বাঁচবে। কঠিন লড়াই করে আমরা 2020 সাল পেরিয়ে 2021 সালে জানুয়ারি মাস চলছে, এখন এই নববর্ষে আসলাম, নতুন ইংরেজি নতুন বছরে। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করো, তোমরা খুব খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।